হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এসএস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আবারও অনেক দিন পর চলে এলাম আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আপনারা নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আজ আমার গন্তব্যস্থলটি কোথায়। আর প্রথমেই সবার কাছে আমার তরফ থেকে সরি, কারণ আমি এতদিন খুবই কম ভিডিও দিয়েছি আপনাদের কাছে। আর ভিডিও কম দেওয়ার কারণ হচ্ছে এতদিন আমার এক্সাম চলছিল। এখন দুপুর 12:21, আমি বসে আছি হৃদয়পুর স্টেশনে ট্রেনের অপেক্ষায়। ট্রেনটি যথাসময়ে চলে এলো। চলুন তাহলে যাওয়া যাক। দমদম জাংশনে ট্রেন থেকে নামার পর আমি দমদম থেকে আবারও মেট্রো ধরলাম। সেখান থেকে আমি পৌঁছে গেলাম এক্সপ্লানেড মেট্রো স্টেশনে। এখান থেকেই আরবিআই মিউজিয়াম খুবই কাছে। আমি বাইরে বেরিয়ে এলাম, আর দেখুন আজকের আবহাওয়াটাও কতটা সুন্দর। আর এই জায়গাটিতে আপনারা হয়তো অনেকেই এসেছেন। আর ওই যে দূরে সাদা গেটটি দেখছেন, এটি হচ্ছে কলকাতা রাজভবনের প্রবেশদ্বার। দেখুন আমি কতটা কাছে চলে এসেছি। একদম কাছ থেকে দেখা যায় রাজভবন। খুবই সুন্দর, আর এখানকার পরিবেশটাও অসাধারণ। অবশেষে আমি পৌঁছে গেলাম কলকাতা আরবিআই মিউজিয়ামের সামনে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা আর খয়েরি কালারের সমন্বিত যে বিল্ডিংটি আছে, এটি হচ্ছে কলকাতা আরবিআই মিউজিয়াম। আর এই মিউজিয়ামটির সামনে আছে একটি গভর্নমেন্টের অফিস। কলকাতা আরবিআই মিউজিয়াম, যা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার একটি অংশ। এটি ভারতীয় মুদ্রার ইতিহাস এবং বিবর্তন সম্পর্কে জানার একটি চমৎকার স্থান। চলুন তাহলে আমরা এবার মিউজিয়ামের ভেতরে প্রবেশ করব। কলকাতা আরবিআই মিউজিয়ামটি কলকাতার কাউন্সিল হাউস স্ট্রিটে অবস্থিত। মিউজিয়ামটির ভেতরে ক্যামেরা করা বারণ ছিল, তাই আপনাদেরকে আমি ফটোগ্রাফির মাধ্যমে কিছু চিত্র উপস্থাপন করলাম। এই মিউজিয়ামটির ভেতরে নানা রকমের মুদ্রা, কাগজের নোট, সোনার বার এবং আর্থিক যন্ত্রগুলির একটি সংগ্রহ রয়েছে, যা সময়ের সাথে সাথে আর্থিক বিবর্তনকে তুলে ধরে। আর এখানে জাদুঘরের ইন্টারঅ্যাক্টিভ ডিসপ্লে, গেম, ভাস্কর্য এবং ভিডিওর মাধ্যমে দর্শকদের জন্য একটি আকর্ষণ অভিজ্ঞতা তৈরি করা রয়েছে। এখানে প্রবেশ বিনামূল্যে, তবে দলবদ্ধভাবে গেলে আগে থেকে বুকিং করার পরামর্শ দেওয়া হয়। আপনারাও চাইলে এই মিউজিয়ামটিতে একবার ঘুরে যেতে পারেন। আপনারা অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবেন। আমি মিউজিয়ামটি পরিদর্শন করে আবারও বাইরে বেরিয়ে এলাম। এবার আমার আবার ফেরার পালা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।